আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আবারও আসলাম হাটশিংমারি কুকুরাডাঙ্গা নদী বাঁধ দেখার জন্য। আর এই নদী বাঁধের একটা ভিডিও দিয়েছিলাম আমি, যে নদী হলো এক সাইডে বস্তা দিতেছে, আর এক সাইডে একটা করে বস্তা প্রায় 30-35 মিটার লম্বা, আর বস্তাগুলা মিশিং দিয়ে মাড়ি গাড়ে ভরতাইছে, আর বস্তা ভর্তি প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লাগে। তো বস্তাগুলা যে পাশে নদী ওই পাশে না দিয়ে উল্টা পাশে দিতেছে। বহুত জন কমেন্ট করে কবার কইছিলাম ভিডিওতে, কিন্তু কেউ কমেন্ট করে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার দেয়া হারে নাই যে কিসের জন্য বস্তা দিতেছে। আজকে আপনাদের কমু আমি যে কিসের জন্য উল্টা পাশে বস্তাগুলা দিছে, সবকিছু কমু আজকে ভিডিওতে। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, আশা করছি আপনারা জানতে পারবেন। তো প্রথমে আপনারা দেখেন যে নদীর মাঝখানে থেকে কিন্তু শ্যালো দিয়া এবং মিশিং এর দ্বারা মাড়ি কাটতেছে, মানে মাঝখান দিয়া বরাবর একদম নদী খুদ্দল করে দিতেছে দিয়া, আর এই যে পাইপ দিয়া, এই পাইপ দিয়া মাড়ি একদম রাস্তার ওই পাশে যে বস্তাগুলা ভরতাইছে, তো সেই বস্তাগুলা ভরতাইছে এই পাশে থেকে মাড়ি গাইডা আপনারা দেখতেই পারছেন। আর মাড়ি কাটতেছে মাঝখান থেকে কিসের জন্য, মানে নদীটা খুদ্দল হবো, সাইডটা তাই ভাঙবো না, পানিটা ধারটা সব নদীর মাঝখান দিয়ে যাবো, তো ওই জন্যই মাড়ি গাইডা সব সাইড দিয়ে দিতেছে, প্লাস বস্তা ওই পাশে আছে উল্টা পাশে ওগুলা ভরতেছে। আর সাইড দিয়ে দেখেন বর্তমান হুকিয়ে গেছে, কারণ মাড়ি গাইডা সাইড দিয়ে দিয়ে একদম লোড করছে। এই বুদ্ধিটা যদি আগে করতো তাইলে নদী কিন্তু অত ভাঙতো না, মানে মাঝখান দিকে সব খুদলে গেত, সাইড দিয়ে মাড়ি পড়তো। তো গাইস, এই যে কয়েকদিন আগে যে নিউজ দেখছিলেন আপনারা, রাত 10টা-11টার টাইমে ভাঙতাইছে, আর একসাথে প্রায় আধা বিঘা 1 বিঘার মতো ডাইবে গেছে। তো এই যে এই জায়গাটার মধ্যেই 1 বিঘা আধা বিঘার মতো মাড়ি একদম ডাইবার সমান হয়ে গেছে পানির তলে দেয়া। কয়েকদিন আগে আমি এই জায়গার মধ্যে ভিডিও বানাইছিলাম, মেলাহানি চরের মতো ছিল আর কি। আর এই যে কারেন্টের খুঁড়িতে আপনারা ভিডিওতে দেখছেন হয়তো নিউজে, যে লাইনম্যানরা উড়া সবাই লাইনে তার কাটতেছে, আর এই জায়গার মধ্যে হ্যালোজেন লাইট দিচ্ছে রাইতে, যদি আর এইভাবে ভাঙে তাহলে দিশ পাওয়া যাবো। মানে হঠাৎ করে বলে আধা বিঘা 1 বিঘার মতো একবার মানে ডাইবে গেছে গা, এরম বড় এই মানে কি বানাইছিল নদীর ওইটা অবস্থা, নদীর কি অবস্থা আপনারা জানেনি, সবাই আপনারা নিউজে দেখছেনই যে 1 বিঘার মতো ডাইবে গেছে গা রাইতের 10টা-11টার টাইমে। তো এই জায়গাটাই আর মানুষের বাড়ি ঘর দেখেন অলরেডি ভাঙ্গা ই করে থুয়ে দিছে, কারণ হঠাৎ করে যদি ভাঙ্গা যায় তাদের বাড়ি উপর দিয়ে পানি যাবো, তো ওর কিন্তু ভাঙ্গা থুয়ে দিছে এই নদীর জ্বালায়। তো নদী বর্তমান আর কি ভাঙতেছে না, নদী বর্তমান একদম ঠান্ডা হয়ে আছে। তো গাইস, এখন কম আপনাদের যে নদী হলো এক পাশে বস্তাগুলো দিতেছে আর এক পাশে কিসের জন্য, তো এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানাইছিলাম, বহুত জনের কবার কইছিলাম যে এটা ইঞ্জিনিয়ারের মাথা কি ব্রেন খাটছে, কি বুদ্ধি খাটছে জানি না। তো এই জিনিসটা কিন্তু কেউ কহা নাই, নদী দেখেন এই পাশে আর বস্তা দিচ্ছে কিন্তু ওই পাশে, আর বস্তাগুলা কিন্তু বড় বড় বস্তা, একটা বস্তা প্রায় 30-35 মিটার লম্বা, আর বস্তাগুলা মিশিং দিয়া ভরতেছে, মাড়ি কাটা মিশিং দিয়া, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা বলে সময় লাগে একটা বস্তা ভর্তি। তো এই বস্তাগুলা উল্টা পাশে কিসের জন্য দিচ্ছে, এটা নিয়ে বহুত জনের ভিডিও বানিয়ে কুবের কইছিলাম কমেন্টে, কিন্তু কেউ কোহার নাই। তো আজকে আমি আপনাদের কমু যে বস্তাগুলা কিসের জন্য দিচ্ছে, আর বস্তাগুলার দেওয়ার রিজন কি। বহুত জনে কিন্তু আইনে খালি ইঞ্জিনিয়ারের গাইল পেরে থিয়া যায়, মানে না বুঝে গাইল পেরে থিয়া যায়। আমিও ফার্স্টে যখন আইছিলাম তখন কইছিলাম কি বুদ্ধি খাড়াইছে এটা, নদী এলে এই পাশে বস্তা দিতেছে এই পাশে, আর বস্তাগুলো ওই পাশে দিলে ভালো হইতো। তো আজকে আপনাদের কমু কিসের নিকে বস্তা দিতেছে। তো এই যে দেখেন যে পাইপ দিয়ে মাড়ি কাটতেছে নদীর মাঝখান থেকে, কিন্তু এটা এই নদীর মাঝখানে যে ফার্স্টে দেখাইলাম মন থেকে, আর এই যে দেখেন বস্তাগুলা ভইরা উপর দিয়ে মাড়ি দিতেছে, মানে রাস্তাটা যে ভাঙতাইছে, এই রাস্তাটা যদি আবার নতুন করে বানাবার যায় বানান কিন্তু পারবো না। তো এই যে ইঞ্জিনিয়ারের মাথায় এটাই বুদ্ধি হয়েছে যে বস্তা দিয়ে আগে রাস্তা বানাবো, মানে এই পাশে দেখেন বস্তা দিছে 3টা করে বস্তা দিছে, 2টা দিছে দিয়া উপরে একটা করে দিছে দিয়া, তার উপর দিয়া কি করছে মাড়ি কাইডা একদম সমান করে রাস্তা বানিয়ে দিতেছে। তো ইঞ্জিনিয়ারের বুদ্ধি কিন্তু ইঞ্জিনিয়ারের মতোই, আমরা যতই পকর করি, যতই কথা কই, কিন্তু আঙ্গমতো হবো না, কারণ তারা ইঞ্জিনিয়ার পাস করে আইছে, পড়াশোনা করে আইছে, তাদের ব্রেনটা অন্যরকম। আর আমরা যে হঠাৎ করে একটা জিনিস নতুন করে দিলাম, আমাদের ব্রেনটা অন্যরকম। আর এই যে দেখেন এই জায়গার মধ্যে দেখেন আমি ভিডিও বানাইছিলাম, এই জায়গাটার মধ্যে কইছিলাম যে বস্তাগুলো কিসের জন্য দিছে, কারণ নদী হলো এই পাশে, বস্তা দিতেছে এই পাশে। বহুত জনে কিন্তু কমেন্ট করে আবিজাবি কমেন্ট করছে, কেউ কিন্তু কোহারা নাই। তো আপনারা যে আজকে দেখলেনি এই যে বস্তা দিয়ে দেখেন একদম সমান করে দিছে। তো এটাই আসলে রিজন বস্তা দেওয়ার, নদীর রাস্তা আটকানোর জন্য এবং নদী আটকানোর জন্য। তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বস্তার কথাটা সবাই জানা গেলেন যে অ্যাকচুয়ালি কিসের জন্য বস্তা দিছে, উল্টা পাশে রাস্তাটা মজবুত করার জন্য বস্তাগুলো দিছে, যাতে নদীতে না ভাঙে আর রাস্তাটা যাতে বড় হয়। তো এটাই আসলে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার জন্য।